আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে পানি উন্নয়ন বোর্ডের যে ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বর্তমানে ৬৮ টা পদ এবং আরেকটা হচ্ছে ২৮৪ টা পদ। এখানে কিন্তু ২ টা সার্কুলার আছে। তো ২ টা সার্কুলার নিয়ে আমরা কথা বলবো এবং এখান থেকে কে আবেদন করতে পারবে, কি যোগ্যতা, বয়স, কিভাবে আপনারা এখান থেকে প্রিপারেশন নিবেন, পাশাপাশি আপনারা আবেদনের প্রসেসটা কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে আমি সুন্দরভাবে আলোচনা করব। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন A to Z তাহলে আপনি বিষয়টা আপনি জানতে পারবেন। তো ১ম থেকে আমরা দেখাবো এটা পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা হচ্ছে আপনার ২ টা পদ আছে। একটা হচ্ছে অফিস সহায়ক পদ, আরেকটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ আরকি। যেটা হচ্ছে আপনার এইচএসসি, আরেকটা হচ্ছে এসএসসি। তো যারা এসএসসি, এইচএসসি পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তো আমরা এখান থেকে ১ম থেকে দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে অফিস সহায়ক যে পদটা ২০তম গ্রেডের। এরপর আমরা যাব ১৬তম গ্রেডের যে নিয়োগটা সেইটা। প্রথমে এটা দেখব অফিস সহায়ক ২০তম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি কিন্তু ২ টা পদ মিলে প্রায় ৭৫২ টার মতো পদ। বিশাল বড় সংখ্যা কিন্তু। অবশ্যই আপনারা আবেদন করবেন যারা প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন। তো এরপর দেখব উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সবসময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। উপরোক্ত পদে সরাসরি অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে ১১/৯। অর্থাৎ এই সার্কুলারটা হচ্ছে ১১/৯ তারিখ, ১১/৯/২০২৫ এই শেষ সময়। আজকে কিন্তু হচ্ছে আপনার ৬ তারিখ। আ আপনার হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বর ৬ তারিখ। ১১ তারিখে অফিস সহায়ক এই পদের সার্কুলারটার টাইম ওভার হবে বা এক্সপায়ার্ড হয়ে যাবে। কিন্তু এটার আবার সময় বেশি আছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটার সময় আপনার হচ্ছে ১৮ তারিখ সম্ভবত, আমি দেখছিলাম এর আগে ১৮ তারিখ পর্যন্ত সময়সীমা আছে। তো যারা এই পদে আবেদন করবেন তারা দ্রুতই আবেদন করে নেন। যেহেতু হচ্ছে তাড়াতাড়ি আবেদনটা করাই ভালো। তারপরেও এই আবেদনের প্রসেসটা একটু ভিন্ন রকম। এই আবেদনটা করতে সবারই প্রবলেম হয়। এই আবেদনটার হচ্ছে অনেকগুলো সিস্টেম হচ্ছে একটু অন্যরকম। যেমন একটা ডিভাইস দিয়ে একাধিক আবেদন করা যায় না, বা আপনার হচ্ছে সমস্যা হয়। বিভিন্ন ইউজার আইডি আসতে সমস্যা হয় বা পাসওয়ার্ড নিয়ে সমস্যা হয়। তো যাই হোক আমরা এখান থেকে দেখব। এইজন্য একটু তাড়াতাড়ি আবেদন করাটা সবথেকে বেটার হয়। তো আগ্রহী প্রার্থীদেরকে শুধুমাত্র ৳৫০ পেমেন্ট করে আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। আর ওই পদটা যেটা আছে সেটা হচ্ছে ৳১০০। তাহলে এসএসসি পদের যেটা ২০তম গ্রেডের অভিষেক সেটা হচ্ছে আপনার ৳৫০ পেমেন্ট ফি। তো আ এখান থেকে হচ্ছে jobs.bwdb.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদনও করতে পারবেন। এখান থেকে আপনি আবেদনের পর পেমেন্টের অপশনটা পাবেন। তো এখান থেকে আমরা দেখে দেব অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুলভাবে দিতে হবে। কোনো ধরনের যেন আপনি ফল্ট বা আপনি যেন কোনো ধরনের মিথ্যা তথ্য না দেন, এবং আপনি অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী আবেদনটা করবেন। তাহলে আপনার আবেদনটা গৃহীত হবে বা আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না। সো এই বিষয়টা আমরা জানার পরে আমরা দেখব এখান থেকে ৭ নম্বরে যে বিষয়টা বলছে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ নারী প্রার্থীদের এখানে সম্ভবত তাদের একটু অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা যেটা, সেটা হচ্ছে আপনার ৪ ঘটিকা পর্যন্ত, অর্থাৎ হচ্ছে বৃহস্পতিবার ৪ ঘটিকা ১১ তারিখ ৪ ঘটিকা পর্যন্ত। এর মধ্যে আপনাকে আবেদন করে আবেদনের পেমেন্টটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপরে বয়স যেটা সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। তো মোটামুটি কিন্তু বয়সটা অনেক আছে। তো চাইলে কিন্তু যারা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আছেন, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। তো লিখিত পরীক্ষার যে বিষয়গুলো আছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, তো এগুলো আমরা একটু দেখে নেব এখান থেকে। যখন পরীক্ষা হবে তখন আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য আপনার কিন্তু একটা এসএমএস থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই যে পানি উন্নয়নের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে সেটা নিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন। তো মৌখিক পরীক্ষার বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আমরা দেখব না। তার কারণ হচ্ছে আমরা যদি লিখিত পরীক্ষা দিতে টিকি তাহলে কিন্তু হচ্ছে পরবর্তীতে এই সার্কুলারটা আমরা পাবো। দেন এখান থেকে আমরা মৌখিক পরীক্ষাতে কি কাগজপত্র নিয়ে যেতে হবে বা কি বিষয়গুলো আমরা পরেও জানতে পারবো। সো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন তারা কিন্তু আবেদন করবেন। এরপর আমরা ২য় যে সার্কুলারটা সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো এই সার্কুলার হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হচ্ছে ১৬তম গ্রেডের ৪৬৮ জন। বিশাল পদের সংখ্যা কিন্তু। পদের সংখ্যা কিন্তু অনেক। ৪৬৮ জন কিন্তু বিশাল। তো যারা আবেদন করবেন এই পদে যে কোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ওইটা হচ্ছে এসএসসি, এটা হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নির্মাণ কাজে অনূন্য ১ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়টা একটু আমি বলি নাই। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেহেতু নির্মাণ কাজে ১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা। এখন আপনার যদি অভিজ্ঞতা নেই আপনি কি আবেদন করতে পারবেন কিনা? তো আমি মনে করি যে যাদের হচ্ছে এইরকম এক্সপেরিয়েন্স নেই আবেদন করা যায়। এগুলো আপনার খুব একটা যে ঐরকম
বিষয় না যে আপনার আপনি যদি হচ্ছে আবেদন করার পরে ওই যে নির্মাণের যে অভিজ্ঞতা আর কি, অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে অভিজ্ঞতা এই সম্পর্কে যদি আপনি একটু জানেন বা এই সম্পর্কে যদি আপনি একটু অভিজ্ঞতা অর্জন করেন তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর কি বিষয়। তো আবেদন করতে পারেন, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে যে বিষয়গুলো, তো আবেদন করবেন আবার পাশাপাশি কিন্তু একটু এই সম্পর্কে নির্মাণ সম্পর্কে অভিজ্ঞতা আপনি একটু গ্রহণ করবেন, ঠিক আছে। তো ইতিপূর্বে স্মারক নং এই দেওয়া আছে এখানে 28/6/2020 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে 125টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ এই নিয়োগটা 2020 সালে 125 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখন কত 468, আগে ছিল 125 জন। তো তারা কিন্তু আবেদন করছে আজ থেকে 5 বছর আগে, সেই আবেদনটাতে এখনো পরীক্ষাই হয়নি, ঠিক আছে। সেই আবেদনটাও কিন্তু তারা আছে এখনো, ঠিক আছে, চলমান আছে, তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, সে বিষয়টা বলেছে। উপযুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে এবং কোটা অনুযায়ী, যেটা হচ্ছে সরকার পরিবর্তনের পর নতুন করে যে কোটা অনুসরণ করা আছে সেই কোটাটাকে কিন্তু অনুসরণ করা হবে, এই বিষয়টা এখানে সুন্দর করে বলা আছে। তো আগ্রহী প্রার্থীদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু ওইটাতে এসএসসি যেটা সেটা হচ্ছে আপনার 50, সেটা হচ্ছে 100 টাকা। তো অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুলভাবে কিন্তু আপনাকে প্রদান করতে হবে, কোনো ধরনের আপনি অসৎ বা আপনি কোনো ধরনের ফল্ট নিউজ আপনি না দেওয়ার ট্রাই করবেন বা আপনি না দিবেন, অবশ্যই এটা না দিবেন। তো এই হলো বিষয়। তো এখন আমরা আবেদনটা কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখান থেকে আপনার হাতে থাকা ল্যাপটপ, পিসি, কম্পিউটার যে কোনো একটা আপনি যদি ডিভাইস থাকে আপনার হাতে, সো সেই ডিভাইসটাতে আপনি লিখবেন GOBSBWDB কপিটা, অর্থাৎ আমি এটাকে আবার একটু এখান থেকে কপি করে নেই। কপি করে এখানে আমি লিখি, দেখেন আপনার এই যে এইচটিটিপি লেখা লাগবে না, আপনি শুধু লিখবেন gobs.wbd.gov.bd, এই জায়গাটা শুধু আপনি লিখে একটা ইন্টার প্রেস করবেন। আপনার হাতে থাকা ল্যাপটপ, কম্পিউটার, পিসি যে কোনো একটা ডিভাইস থাক আপনি কিন্তু এখান থেকে এই জায়গায় আপনি আসবেন। সো আসার পরে আপনি এখান থেকে দুইটা কিন্তু পদ দেখতেই পারছেন, এখান থেকে আপনি পিডিএফটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন, অফিস সহায়ক আর একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এবং এখান থেকে ভিতরে যদি আপনি ক্লিক দেন একদম ফুল প্রিভিউটা আপনারা দেখতে পারবেন, এখান থেকে কি কি বলছে কি কি না বলছে একদম পুঙ্খানুপুঙ্খানু জানতে পারবেন। তো এখন হচ্ছে জানার বিষয়টা তো আমরা জানলাম, এখন আমরা আবেদন করার বিষয়। তো আবেদনটা আপনি কি করবেন, আবেদন করার জন্য আপনি এই পপ আপটাতে যখন আসবেন ওয়েবসাইটে, উপরে দেখবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এই যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন, এইখানে একটা আপনি ক্লিক দিবেন। ওকে, এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনাকে একটা এরকম পপ আপে নিয়ে আসবে, এখানে আপনার দেখা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। তো এই যে আমি যেটা বললাম এটার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি, যারা আবেদন করে দেয়, আমরা যেমন বিভিন্ন জবের আবেদন করে দিই, এই বিষয়টাতে আবার এই সার্কুলারটাতে এই বিষয়টা হয় না, কারণ একটা ডিভাইস দিয়ে বারবার একটা ডিভাইস দিয়ে আপনার একটা আবেদন করলে কিছুক্ষণ পর কেন 2 ঘন্টা পরে আবেদন করলে দেখবেন বিভিন্ন সমস্যা হচ্ছে, অর্থাৎ একটা ডিভাইস দিয়ে একাধিক আবেদন করাই যাচ্ছে না। তো এখানে আবার সেটা দেওয়া আছে, যে বলেও দিছে তারা, একটা আবেদন দিয়ে আপনি এখানে এই যে দেওয়া আছে, কই যেন দেওয়া আছে যে এখানে, আচ্ছা এখানে আমি দেখাই আপনাদেরকে এটার কি জন্য সমস্যা হয়, এটা বলা দেওয়া আছে আবার তাদের, তারা বলেই দিছে এখানে। এই যে একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদনের পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখন এটা হচ্ছে কে, এখন হচ্ছে এই সমস্যা, এখন হচ্ছে এটাই হচ্ছে আপনাদের সমস্যা। আপনারা এই যে অনেকেই আবেদন করার পরে আবার আপনি ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আবার আপনারা গুতাগুতি করেন, যার কারণে কিন্তু যার কারণে কিন্তু আপনার পেমেন্টের অপশন আসে না, আবার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই সার্কুলারটা একটু এইরকম, মানে আপনার ওই যে যেমন আমরা টেলিটক.com.bd থেকে করি সেটার মতো না, ওইটা হলে আপনি হাজার হাজার আবেদন করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই আবেদনটাতে প্রবলেম। তো যার কারণে প্রবলেম, যার কারণে যার আবেদন শেষে করবেন, প্রসেসটা একেবারেই সহজ, একেবারেই সহজ যদি আমি বলে দিই। তো এই পর্যন্ত তো আপনারা আসতে পারবেন তাই না, এই পর্যন্ত আসার পর আপনারা এখান থেকে আপনার নামটা দিবেন, আপনার ইমেইলটা দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তাহলে আপনার নামটা কিভাবে দিবেন, একটা সার্টিফিকেট অনুযায়ী নামটা দিলেন এখানে, তারপরে আপনার ফোনের যে মেইল আছে সেটা দিলেন, এরপর আপনার মোবাইল নাম্বারটা দিলেন, এরপর এখান থেকে আপনার পাসওয়ার্ড একটা আপনি দিলেন, একটা হচ্ছে আপনার নামের পাশে আপনি 2 4 5টা আপনি 2 3টা আপনি ওয়ার্ড যুক্ত করে দিলেন, ঠিক পিন যুক্ত করে দিলেন। তো এইভাবে আপনি এটাকে পূরণ করে দেন একটা আপনি রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন। যেহেতু আমরা আবেদন করছি অনেক কটা, যার কারণে কিন্তু আমরা
এটাতে আবার যেতে পারতেছি না। তো আমি বলে দেই, আমি যেহেতু আবেদন করছি আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বলে দেই। এই প্রসেসে যদি আপনারা যান তাহলে হবে। তো এখান থেকে আপনি এগুলোকে পূরণ করে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে লগইন করে আপনার যে ইউজার আইডি বা আপনার এই যে পাসওয়ার্ড যেটা, এই পাসওয়ার্ডটা দিয়ে মোবাইল নাম্বার বা ইমেইল দিয়ে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন, ঠিক আছে? তো প্রবেশ করার পর দেখবেন যে দুই পাশে দুইটা, একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে অফিস সহকারীর, দুটোই আছে ওখান থেকে। সো ওখান থেকে আপনি যেটাতে আবেদন করবেন সেটার উপরে আপনি অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা আপনার সামনে একটা ফর্ম আসবে। ওখান থেকে আপনার নাম, নিজের নাম, মাতার নাম, বাংলা, ইংরেজি ইত্যাদি, ইত্যাদি পূরণ করে দিবেন। ওখান থেকে আপনার জন্ম তারিখটা পূরণ করে দিবেন, আপনার ধর্ম পূরণ করে দিবেন, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা বলে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডটা দিবেন, জন্ম তারিখ থাকলে দিলে দিলেন, না দিলে নাই। এরপরে আপনি ওখান থেকে বাংলাদেশী সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে ওখান থেকে মোবাইল নাম্বার, ইমেইল দিবেন, কোটা থাকলে কোটা দিবেন, কোটা না থাকলে না দেওয়ার দরকার নাই। এরপরে আপনার ওখান থেকে কেয়ার অফ থেকে আপনার বাবার নাম দিতে পারেন যে আপনার কেয়ার করে। এরপরে আপনার জেলা, এরপরে আপনার হচ্ছে উপজেলা, এরপরে আপনার হচ্ছে পোস্ট অফিস, এরপর আপনার পোস্ট কোড। এই তথ্যগুলো সুন্দর করে পূরণ করে দেওয়ার পরে এসএসসির যে তথ্যটা আছে, এসএসসির আবেদনগুলো এসএসসি দিবেন, এইচএসসি আবেদনগুলো এসএসসি দুটাই দিবেন। তো এগুলো দেওয়ার পর আপনি কিন্তু যখন হচ্ছে সাবমিটটা করে দিবেন, সো সাবমিটটা করে দেওয়ার পর আপনার সামনে একটা পেমেন্টের অপশন আসবে। সেখান থেকে আপনি নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি যখন ধাপে ধাপে যাবেন এখান থেকে, জাস্ট এইটুকু আমি দেখে দিলাম। এরপরে ধাপে ধাপে ক্লিক করলে আপনি সব বুঝতে পারবেন। একেবারেই সহজ প্রসেস, মানে যে কোনো কেউ পাবে আরকি, হ্যাঁ? একবারে সহজ প্রসেস। তো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন, আবেদন করবেন। পাশাপাশি বলব, আমাদের চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।